ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে রাজ্যে বামফ্রন্টের প্রার্থী তালিকা। আর সেই তালিকায় হাওড়ার পাঁচলা বিধানসভায় বামফ্রন্ট প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে ফরওয়ার্ড ব্লকের ফরিদ মোল্লার নাম। আর ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে ফরিদ মোল্লার নাম ঘোষণা হতে পাঁচলার বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের সঙ্গে দেওয়াল লিখন করলেন বাম প্রার্থী ফরিদ মোল্লা। আর আসন্ন বিধানসভা ভোট নিয়ে তিনি বলেন, মূল যে দাবি সেই দাবি হচ্ছে যে গত 15 বছরে নির্বাচনকে সামনে রেখে আপনার তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়েছিল তা কিন্তু একটাও রক্ষা করতে পারেনি। এই সরকারের আমলে কোনো নতুন কাজ হয়নি, নতুন কর্মসংস্থানের সুযোগ নেই। এই সরকার ভোটের আগে যুবক যুবতীদের ভাতা দিতে চাইছে, দিয়ে তাদের বাঁচিয়ে রাখতে চাইছে। আমরা বলছি স্থায়ী কর্মসংস্থান করতে হবে, শূন্য পদে নিয়োগ করতে হবে। আর আমরা বলছি ফসল যারা ফলায় সেই চাষিদের ন্যায্য ফসলের মূল্য দিতে হবে, শ্রমিকের ন্যায্য শ্রমের মজুরি দিতে হবে। এই দাবি যেমন আমাদের থাকবে, সাথে সাথে আমাদের রাজ্যের মা বোনেরা আজকে নিরাপদ নয়। এই নিরাপদ না হওয়ার মূল কারণ হচ্ছে তৃণমূল পরিচালিত যে সরকার, সেই সরকারের যে নীতি বা সেই সরকারের যে কর্মসূচি, সেই কর্মসূচি বেপরোয়াভাবে চলা, এই একটা মানুষের কাছে অসহিষ্ণু হয়ে গেছে। আমরা আমাদের মা বোনেদের ইজ্জত যেমন রক্ষা করতে চাই, রক্ষা করার জন্য বামপন্থীদের সরকারকে দরকার, তেমনি আমার রাজ্যের শিক্ষা ব্যবস্থা, আমার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, আমার রাজ্যের কল কারখানা, নতুন কর্মসংস্থানের ব্যবস্থা, আমার রাজ্যের শান্তিপ্রিয় মানুষের কে তারা যাতে স্বস্তিতে বসবাস করতে পারে সেই পরিবেশ। পাঁচলায় আপনারা জানেন যে পাঁচলায় 2011 সালে বহু বুথ আছে, 2011 সালে তারা লাস্ট ভোট দিয়েছে। আমরা চাই পাঁচলার সমস্ত গণতান্ত্রিক মানুষ, আজকের সর্বদলীয় বৈঠকেও আমরা বলেছি যে এখানে গণতন্ত্রপ্রিয় মানুষ, ভোট একটা হচ্ছে গণতান্ত্রিক উৎসব, সেই উৎসবে সব মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা প্রশাসনকে তারা এনশিওর করতে হবে, সেটা করার দায়িত্ব তাদেরই। এবং আমরা বলছি সব মানুষ সে তার নিজের মতামত পোষণ করুক বা প্রয়োগ করুক, সেই মতামতের ভিত্তিতে যার পক্ষে রায় যাবে সে থাকবে, সে এমএলএ হবে, সে সরকার গঠন করবে, তারা যদি করে তারা করবে। নাহলে আমরা চাই, আমরা বলছি যে একটা বাতাবরণ, যা পরিস্থিতি পরিবেশ তৈরি করা হয়েছে, এই পরিবেশ পাঁচলায় অতীতে কোনোদিন ছিল না। এই মানুষ একেবারে সন্ত্রাস, মানুষকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই এবং জোর জুলুম, জমি লুটেরা, এই যে ব্যাপার, এটাকে বন্ধ করতে চাই আমরা। প্রথম যদি আমরা এখানে পরিবর্তন আসে পাঁচলায়, তাহলে যাদের জমি জোর করে লুট করে নেওয়া হয়েছে তাদের জমিকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের মূল দাবি থাকবে। এবং প্রথম কথা হচ্ছে মানুষের কাছে আমাদের অ্যাপিল থাকবে এটাই যে আমরা সুস্থ সংস্কৃতির পক্ষে এবং আমাদের বামফ্রন্টের যে নীতি, সেই নীতিকে কার্যকারী করার ক্ষেত্রে পাঁচলার মানুষের কাছে আমরা যাব, তাদের বলবো যে আপনারা 15 বছরের শাসন ব্যবস্থা দেখেছেন, দেখছেন, আর 34 বছরের শাসন ব্যবস্থা দেখেছেন। তারপর এখন যে পরিবেশ তৈরি হয়েছে পাঁচলায়, তা অতীতে কোনোদিন কিন্তু ছিল না। আজকে মানুষের সঙ্গে কথা বলতে ভয় পায়। এই ভয়ের বাতাবরণ, সন্ত্রাস যাকে বলে, সেই সন্ত্রাস কবলিত মানুষকে ভয়মুক্ত করার আমাদের মূল দায়িত্ব। সেই দায়িত্ব নিয়ে আমরা মানুষকে অভয় দেওয়ার চেষ্টা করব। মানুষকে আমরা বলবো যে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা বা মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা নির্বাচিত হলে, আমাদের এখানে নির্বাচিত হলে তা আমরা করব।